আমার সিনিয়র বড় ভাইরা এবং আমার সামনে আমার দোস্ত, যাদেরকে বলে দোস্ত, যেহেতু সংগঠনের লোক সবাই আমার দোস্ত, ইসলামী যুব আন্দোলনের গোলাপ ফুলগুলো আমার সামনে বসে আছেন। এমন একটা সংগঠন করি যে সংগঠনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে মিলে যায়। তো আমাদের এই সংগঠনটা এমন একটা সংগঠন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতেছি। উদাহরণটা হলো, পূর্বে একটা কথা হয়েছিল, চরমনাকে ভোট দিলে নাকি আল্লাহ রাসূলকে ভোট দেওয়া হয়, কথাটা উঠেছিল না? আমি উদাহরণটা ভেঙে দিচ্ছি আপনাকে। যদি কেউ কখনো পূর্বে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, সেম আমার মতন উত্তর দিবেন। আল্লাহ রাসূল আগে আমার সুন্নতকে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। তো ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসক আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের চারজনটা কি রাসূলের সুন্নতের চারজন। দেখেন আমার ভিতরে পাগড়ি আছে, রাসূলের সবচেয়ে মহব্বতের পাগড়ি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সবুজ পাগড়ি। আমার ভিতরে কি সবুজ পাগড়ি আছে? আমার ভিতরে কি রাসূলের সুন্নত আছে? আমার ভিতরে কি দাড়ি আছে? তো যেহেতু আমার ভিতরে রাসূলের সুন্নত আছে, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন আগে আমার সুন্নতকে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো, যেহেতু আমাদের সংগঠনটা আমাদের রাসূলের সুন্নত অনুযায়ী চলাফেরা করি, তো পূর্বে যে আমাদের কথাটা ছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিলে নাকি আল্লাহ রাসূলকে ভোট দেওয়া হয়, যেহেতু আমরা আল্লাহ রাসূলের তরিক অনুযায়ী চলাফেরা করি, তো যেহেতু ইসলামী আন্দোলনকে ভোট দিলে তো আল্লাহ রাসূলকে ভোট দেওয়া হয়, ঠিক না? তো যাই হোক, আমি সেরকম একটা বড় বক্তা না, আমি ওয়ার্ড থেকে থানা পর্যায়ে এসেছি। তো আমার এখানে বড় বড় সিনিয়র ভাইরা আছেন, তাদের থেকে অনেক কিছু শিখতে পাবেন। তবে আমি এমন একটা কথা আপনাদেরকে বলতে পাই, যেহেতু আমি একটা ছোট ছেলে, ছোট আপনাদের কাছে শিখার কাছে আমার অনেক কিছু একটা বাকি আছে। যাই হোক, আমাদের এখন একটা দুর্বল জিনিসটা কি জানেন? পূর্বে ছাত্রলীগ ছিল, এই ছাত্রলীগ বিশেষ করে আমাকে অনেক হয়রানি করেছেন। গত নির্বাচনে ওরা যেহেতু অবৈধ নির্বাচন করেছেন, ওই অবৈধ নির্বাচনকে বাধা দেওয়ার জন্য আমি ভোটি হয়ে দাঁড়িয়েছিলাম 20 নং ওয়ার্ডে। শুধু 20 নং ওয়ার্ড নয়, বন্ধ থানার ভিতরে ভোটি হয়ে দাঁড়িয়েছিলাম। ওরা আমাকে র্যাব দিয়ে এবং ডিবি দিয়ে, পুলিশ দিয়ে আমাকে হয়রানি করেছেন, রাতে ঘুমাতে পারিনি। আমাকে তারা হেল্প করছে, তারাই আমাকে হেল্প করছে। বন্ধ থানার ওসি সাহেব বলছে, রাবি ভাই কোথায় আছেন? বাসায়। 2 ঘন্টার জন্য সরে যান। আমি সরে গেছি। আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আসছিলাম, আপনি ভাই 2 ঘন্টার জন্য সরে যান, আপনাকে ডিবি ধরতে আসতেছে। আমাকে ধরার কারণে আমি এই মুহূর্তে বন্ধ করছি কি জানেন? আল্লাহ রাসূল মনে আমাকে পছন্দ করছে, আমার আল্লাহ আমাকে পছন্দ করতে গেলে এমন একটা সংগঠন সাথে জড়িত হচ্ছে যে আমাকে পুলিশ হয়রানি করতেছে। আল্লাহ রাসূল তো বলছেন, আপনি যদি হকের সাথে চলেন, বাতিল আপনাকে ডিস্টার্ব করবে। তখন আমি বুঝতে পারছি আমি হকের সাথেই আছি। তো আমাদের একটা প্রবলেম হলো কি জানেন? আমরা ওদের দাওয়াত দিই একবার, আমরা একবার দাওয়াত দিই। আমাদের সাথে একটা সংগঠন আছে যেটা জামাত, ওরা কি করে জানেন? অর্থ দিয়ে দাওয়াত দেয়। আমরা কি করি? নিজের পকেটে টাকা দিয়ে রাজনীতি করি, কারণ আমরা টাকা দিয়ে রাজনীতি করি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি। তো আগামী নির্বাচনের জন্য আপনাদেরকে আমি একটা প্রস্তুতি গ্রহণ করতে বলছি। প্রস্তুতি গ্রহণ কি জানেন? আমাদের প্রতিটা ওয়ার্ডে আমরা জানা আছি, দায়িত্বশীল হিসাবে জানা আছি, থানায় জানা আছি। আমাদের একটা গাফলতি আছে, গাফলতি কি জানেন? তুলে ধরি। যাই হোক, আমার সিনিয়রের কাছে যারা বড় হয়েছে আমাকে মাফ করবেন, আমি আপনাদের ভুলটা ধরতেছি এবং আমাদের ভুলটা আমি ধরতেছি। আমরা যে কোনো একটা ওয়ার্ডের লোক, যে কোনো একটা সাথী ভাইকে যদি আমরা দাওয়াত দিতে যাই, একবার যাই, দ্বিতীয়বার আর যাই না, কি জানেন? তার একটা খোঁচা দিয়ে আসি। এই আমাদের একটা ভুল। আমাদের নিজস্ব টাকা দিয়ে হলো, তার কাছে হলো একবারের থেকে আমরা 4-5 যাবো, আমাদের নিজস্ব পয়সা দিয়ে আপনাকে চা খাওয়াবো। 1বার যাবো, 2বার যাবো, 3বার যাবো, 4বার পয়সা কিন্তু সে আমাকে ভালোবাসবে, আমার সংগঠনকে ভালোবাসবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি একটা কথা বলতেছি, আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হবো। হাত পাখাকে আমরা মজবুত করে তুলবো। যার যার ওয়ার্ড থেকে আমরা হাত পাখার বিপুল পরিমাণ ভোট দেখিয়ে দেবো আমাদের সংগঠন থেকে। আর আগামী নির্বাচনে আমরা সবাই অঙ্গীকার করবো, ইনশাআল্লাহ হাত পাখা আমরা
করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।